लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ ना। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো এখন সকাল হয়ে গেছে, আমি এই যে চা খেতে বসেছি সবাইকে নিয়ে। তো ওখানে দেখলেই তো চা খেয়ে নিলাম, তো একটু মুড়ি মেখেছিলাম, বিস্কুট ছিল। তো আজকে আর শুতে পারলাম না, কেন কি জানো, আমাদের আড়াই দিনে মেয়ে জামাই আসে, তো ওরাও বেরোবে, শুনলাম 10টা নাগাদ ওরা বেরোবে। তো ওরা আসবে, তো রান্নাবান্না করতে হবে, তো সেই কারণে চান করে আর কিছু করলাম না, চাটা খেয়ে এখন চলে যাব রান্না করতে। আর দেখো বন্ধুরা, আমি নিজে যে সিঁদুরটা পরি না লাল, সেটা আনতে ভুলে গেছি। আর আমার জানো লাল সিঁদুরই ভালো লাগে, আমার কেন যেন অন্য সিঁদুর কোনো কালারটা ভালো লাগে না, মানে আমি পরলে ভালো লাগে না, কিন্তু অনেকে পরে দেখি তাদেরকে ভালোই লাগে। তো যাই হোক, আমি ওদের বাড়িতে একটা সিঁদুর ছিল, তো সেভাবে লাল নেই সিঁদুরটা, গুঁড়ো সিঁদুর। আর আমি এমনিতেও দেখো তো লিকুইড সিঁদুরটা পরি, তো এটাই পরেছি। আর দেখো আমার মুখে কি হয়েছে দেখেছো, বয়সের ছাপ, মানে অনেকের হয় না বয়স হলে, কিন্তু আমার হয়েছে। তো চলো যাই হোক, তো দেখো বৈশাখীর বাবা গেছিলো বাজারে, তো মাছ এনেছে, তো আমি রান্নাটা করে নিই, কেননা ওরা আবার কখন আসবে ঠিক নেই। তো তার আগে আমি সব কাজ কমপ্লিট করে নেই। ওরাও শুনছি বেরিয়ে গেছে, বেজে গেছে তোমার এখন তোমার ওই 10:30 11টা বাজে। সেরকম কিছুই রান্না করব না, মাছ এনেছে আর ডাল করবো আর একটা কিছু ভেজে দেব। তো দেখো রান্না করছি, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে না, যখন স্নান করছি তখন অতটা ঘুম পাইনি, কিন্তু এখন আমার অনেক ঘুম পাচ্ছে, কীরকম লাগছে, একদম মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। তো আর শোবো কি বলো, দেখো আর রান্না আমার হয়ে গেছে, ওদের জন্য ওয়েট করছি, ওরা আসছে না, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তোমার এখন 4টা বাজে। তো আমি ভাবছি খাবারটা খেয়েই নিই, আমি ভেবেছিলাম আসলে একসাথে খাবো। তো যাই হোক দেখো এরা চলে এসে, সন্ধ্যা হয়ে গেছে, ওদের দূরের রাস্তা, বুঝতেই তো পারো 4-5 ঘন্টার রাস্তা। তো চলো এবার পাশের বাড়ি একজন আছে, ওর বৌদি সম্পর্কে সেই নিয়মটা করছে, কেননা আমিও তো ছুতে পারবো না, আমাদের বছর কি হয় না, আর ওদের বাড়িরও, ওর মামা বাড়িরও কেউ ছুতে পারবে না, ওদেরও সেই আমারই মতো অবস্থা। তো চলো যাই হোক, ওদেরকে বরণ করে ঘরে নিয়ে যাবে এখন। তো ওখানে তো দেখলে জামাইয়ের হয়ে গেছে, মানে বরণ করে, এবার হচ্ছে মেয়ের পালা। তো মেয়ের বলতে রিয়াকে বরণ করবে এবার। তো চলো দেখে নিচ্ছি। আর আমি ভাবলাম যে এত সুন্দর যখন ইউটিউব প্ল্যাটফর্ম আছে, তো আমি সেখানেই ভিডিও করে সব কিছু রেখে দেই, পরে ইচ্ছে হলে দেখতে পাবো। তো যাই হোক, ইউটিউবকে অনেক অনেক মন থেকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। যাই হোক, আমরা অনেক কিছু পুরনো স্মৃতি চাইলে যখন খুশি দেখতে পারি। তো এখানে জামাইকে বলছে মিষ্টি খেতে, তো জামাই খেতে চাইছে না, তো লাস্টে রাজি হলো খাবার জন্য। তো কি বলো, তো এগুলো তো একটা ভালোবাসা, নিয়মের মধ্যেও সব কিছু ভালোবাসা লুকিয়ে থাকে। তো জামাই রাজি হয়ে গেছে, এখন জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আর জামাই ইয়ার্কি মারছে, বৌদি সম্পর্কে হয়তো তাই একটু ইয়ার্কি মারছে, মানে যে বরণ করছে সে হচ্ছে আমাদের মেয়ের বৌদি হয়, তো জামাইরও বৌদি হবে, মানে জামাই বলতে চন্দন, আমি ওকে চন্দন করেই বলছি, ঠিক আছে। তো এমনি তো চন্দন খুবই এক ভালো ছেলে। তো দেখো খেয়েই নিল, খাইয়েই দিল লাস্টে, বৌদি বলে কথা, বৌদিরা কি কখনো, বৌদিদের সাথে কি পারে দেওররা, তাই না? যাই হোক, নতুন আরও ঠাকুরপো। তো চলো এবার রিয়াকে করবে। তো আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন হয়েছে। তারপরে কালকে, মানে এটা তো আজকে ধরো, মানে কালকে আছে আরও অনেক কিছু, এই ভিডিওতেই দেখাবো তোমাদেরকে যা যা কালকে নিয়ম আছে। যে হয় না অষ্টমঙ্গলাতে যে একটা খাওয়া দাওয়ার ব্যাপার হয়, আমাদের তো সেটা হয়, মানে আড়াই দিনে যখন জামাই আসে, সেটা জামাইয়ের বাজার থাকে আমাদের ভিতরে। এবার তোমাদের কারোর ভিতরে আছে কিনা, যারা আমার ভিডিও দেখছো, তো সেটা অবশ্যই কমেন্টে বলো, তাই না? তো চলো যাই হোক, এখন রান্নাবান্না সবই করা আছে, আর আজকে কিছু রান্নাবান্না হবে না, যা হবে কালকে সকাল থেকেই আর কি হবে। তো এখানে রিয়াকেও মিষ্টি খাইয়ে দেবে। তো চলো দেখি রিয়া কি করছে। আর রিয়াকে আর বেশি জোর করতে হয়নি, রিয়া খেয়ে নিয়েছে, রিয়া বুঝতে পেরেছে যে না বললে তো চলবে না, খেতে তো হবেই, তাই সময় নষ্ট করে কী লাভ। তাই রিয়া খুব ভালো মেয়ের মতো, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল, তাই না? চলো
রিয়া শুধু লক্ষ্মী কি, আমাদের জামাইও ভালো, তাই না? তো চলো এবার কালকের জন্য রেডি হই। কালকে কি, তো এটা হচ্ছে তার পরের দিন, মানে দেখলেই তো মেয়ে জামাই আসলো, বরণ করা হলো, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর কি। ঠিক আছে, আজকে ওই যে জামাই বাজার আছে বললাম না, তো দেখো জামাই সব কিছুই সমস্ত বাজার টাজার করে নিয়ে আসছে। তো এবার রান্নাটা কখন হবে? বিকেলে হবে। এমনি সারাদিন মানে আজকে বিকেলে এইটা প্রোগ্রামটা করা হয়েছে, এমনিতে দুপুরে করতে হয়, তো যাই হোক বিকেলে করা হবে, সবার সিদ্ধান্ত সবাই এক জায়গায় বিকেলেই হব আমরা। তো চলো সবাই চলে এসে দেখো কেটে মেটে সব রেডি করে দিয়েছি। তো দুজন মিলে রান্না করছে, তো সব কিছুই সমস্ত আমরা গুছিয়ে দিয়েছি, আর রান্নাটাও ওরাই করছে। আমি আর বৈশাখীর দিদা মিলে সব কিছু কাটাকুটি এইগুলো করেছি, আর রান্নাটা আমরা করব না, ওরাই করবে। এত লোকের রান্না আমিও করতে পারি না। তো ভালোই লোক আছে, তোমার ওই 30 জনের মতো লোক আছে, 30 জনের বেশিই হবে আশা করি। খাওয়া দাওয়া তো রান্না বান্না কমপ্লিট, এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া এখন বেজে গেছে 10:30, তো সবাই চলে গেছে আর আমরা বাড়ির সবাই আছি। তো আমি নাইটি পরে নিয়েছি, শাড়ি ছেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বন্ধুরা একটা গিফট দিয়েছে একজন, তো আমার ভীষণ ভালো লেগেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো জিনিসটা কি বলো তো, টাকা পয়সার থেকেও বড় জিনিস। যাই হোক এত সুন্দর একটা গিফট আমার খুবই ভালো লেগেছে, বা ওরাও খুশি হয়েছে যে দিয়েছে। মানে অষ্টমীলাতে খেতে এসেছিলো, ওই যে বৌদিটা বরণ করছিল না, দেখলে না তোমরা, ওই দিদিভাই দিয়েছে গিফটটা ওদেরকে। তো ওরা খুব খুশি, তো আমারও ভীষণ ভালো লেগেছে। যাই হোক ওর ভাবনাটা এতটা সুন্দর, মানে বলে না ছোট ছোট খুশিতেই ভালোবাসা লুকিয়ে থাকে, সত্যি কথাই। যে টাকা দিয়ে একটা গিফট দিলেই না, যাই হোক ভাবনাগুলো হচ্ছে সব থেকে তোমার পছন্দের মতন ছবি এটা। এই পাই না কই দেখি ওটা নিতে হইছে তোমার কাছে ছবি তো কি ছবিগুলো চাইলাম না, মিনিমাম বসে তো আমরা গাড়ির ভিতরে ছিলাম না, উপরে ছবি রয়েছে। আরে গাড়ির ভিতরে ছিলাম না, ফটো আমি ফটো গাড়ির মধ্যে কেন এখানে থাকতেই ছবি না, এটা থাকতে ছিলাম না, আমি গাড়ির মধ্যে পাঠাইছি তাড়াহুড়া করে, কয় কি কোনটা কোনটা ভালো লাগে দেখি ফটো ভালো হয়েছে। একটা মিষ্টি একটা মেয়ে গান করে শোনো, করো। ওরূপসী মায়ের তোর কলসির ভেতর কি খাসতি গরুর দুধ বিস্তে এনেছি, দে না একটু খাই দামটা আগে চাই, আরে দে না একটু খাই দামটা আগে চাই, তোদের মতন বিড়ি খাওয়াতে জেনে রেখেছি। তো এটা হচ্ছে তার পরের দিন। তো আজকে আমিও বাড়ি চলে যাব, রিয়ারাও চলে যাবে, ওদেরও আজকে 2.5 দিন হয়েছে, আর 2.5 দিনে আসতে হয়, 2.5 দিনে আবার যেতে হয়। তো জামাই এসছে আমাদেরকে নিতে, ওর মামা বাড়ি আজকে খাওয়া দাওয়া বৈশাখী। তো বৈশাখী চলে যাচ্ছে জামার গাড়িতে, আর আমি যাব মহাদেবের গাড়িতে। তো ওখানেই খাওয়া দাওয়া করব, করে বেরিয়ে যাব। তো এই দেখো মহাদেব আর আমি আর একটা ওই পুচকিটা পাকা মেয়েটা যে গান করলো সে আসছি। তো এখানে ওর মামা রান্না করছে, মাংস হচ্ছে, ডাল হয়েছে, আরও কিছু সবজি হয়েছে। আর এখানে বৈশাখী ও দিদির ব্যাগ গুছিয়ে দিচ্ছে, কেন আজকে চলে যাবে। বৈশাখী বলছি তোর বাড়িও আসবে কিছুদিন পরে, ক বছর পরে, এখনও 5 বছর পরে, সেটাই। তো হাসছিল, তো গুছিয়ে দিচ্ছে। সত্যি মেয়ে কি জিনিস বলো, এত কাছের জিনিসটা আমরা অন্যর হাতে তুলে দেই। তো সত্যি মেয়েরা জীবনে অনেক কিছু, কেমন মেয়েদের সম্পর্কটা বলো, নিজের লোককে মেয়েদের জীবনটা সত্যি কেমন, কত কাছের মানুষকে ছেড়ে গিয়ে যাদেরকে কোনোদিন দেখি নেই তাদেরকে আপন করে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। তো যদি কপাল ভালো হয় তো ভালো, আর না হলে তো কোনো কথাই নেই। যাই হোক সত্যি মেয়ের মা বাবাদের বলতে পারো সত্যি ওরা একটা বড় একটা সিদ্ধান্ত, সেটা নিতেই হয়। একদিন সেই ছোট থেকে বড় করে তাদেরকে অন্যর হাতে তুলে দিতে হয়। তারপরে শ্বশুরবাড়িতে যদি সেরকম কিছু হয় তাদের বলার কোনো অধিকারও থাকে না, মানে কেন বলবে এরকম কিছু ব্যাপার। যাই হোক দেখো আজকে তো ওরা চলে যাবে, তো নিয়ম করতে তো হবে। তো মেয়ের বাবা প্রথম তো দেখলে ও আশীর্বাদ করে নিয়েছে ওই বৌদিটা ওর, তারপরে মেয়ের বাবাও আশীর্বাদ করে নিচ্ছে, মানে রিয়ার বাবা। তো তারপরে আমরা বেরিয়ে গেছি, কেননা রিয়া বলেছিল মাসি আমরা একসাথেই যাব, আমিও বেরোবো আর আমরা একসাথে বেরিয়ে যাবো, তুমি একসাথে থেকে যাও। তো যাই হোক আমি থেকে গেছিলাম, আগে আর বেরোয়নি, ওদের সাথেই বেরোলাম। তো আমি ওদের ব্যাগ আর অ্যাটাচিটা নিয়ে বাইকে বসেছি রিয়ার বাবার, আর ওরা আগে যাচ্ছে, মানে ওর মামা
আর ওরা দুজন যাচ্ছে, ওর মামার বাইকে আছে ওরা, আর আমি আছি ওর বাবার বাইকে। তো চলে যাচ্ছি, আর কবে দেখা হবে জানি না রিয়াদের সাথে। তো আশা করি যেন তাড়াতাড়ি দেখা করতে পারি। চলে এসেছি, তো দেখো এখানে রেল গেটে এখন গেট পড়ে গেছে, তো ট্রেন যাবে, তো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আসার দিনও তাই হয়েছিল। তো ওই দেখো ওরা বসে আছে, ওর মামা আর ওরা বসে আছে, তো যেন কতগুলো ট্রেন গেল। তো এই দেখো চলে এসেছি, ওদেরকে বাসে চাপে দিলাম। ওরা যাবে হচ্ছে কৃষ্ণনগর আর আমি যাব আসানসোলের ওইদিকে। তো দুজনের রাস্তা, এখান থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। এই যে লাস্ট দেখা, আবার দেখা হবে, জলদি দেখা করব। তো চলো চলে যাচ্ছে, আর আমিও বাসে চেপে গেছি, আমিও চলে এসেছি, আমাদের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমার বাসটা অনেক দেরিতে এসেছিলো, মানে ওরা আমাকে, বৈশাখীর বাবা আর ওর মামা আমাকে চাপিয়ে দিয়ে ওরাও চলে গেছে। তো চলে এসেছি তোমার এই সিটি সেন্টার চলে এসেছি দেখো। আর আমিও এখন কিছুক্ষণ, আর বেশিক্ষণ থাকতে হবে না, নেমে যাব। একা একা না ভালো লাগছে না, ফোনে গান শুনছি। আর তো আমিও চলে এসেছি, এই যে বগড়াচুটি নেমে গেছি, বাড়ি যাচ্ছি। এটা আমাদের বাড়ির রাস্তা। তো যারা আমার বাড়ির পাশে আছে তারা তো অবশ্যই চেনো। তো বাড়িতে চলে আসছি, তো ঘরে এখন কেউই নেই, ছেলেরা। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই শাড়িটা আমাকে রিয়া শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, মানে বৈশাখীদেরকে দিয়েছে, ওর বাবাকে দিয়েছে, আমাকেও এটা দিয়েছে, মানে যাওয়ার সময় প্রণামী দিতে হয় না, তো সেটা আমাকে দিয়েছে। তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, ভালোই লাগছে। সবুজ কালার শাড়ি আমার নেই, তো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই বলো। তো বাড়িতে এসে হাত পা ধুয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে, পূর্ণিমাদের বাড়িতে। ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া ছিল, তো আমাকেও বলেছিল, তো আমি এসে আর বসিনি, হাত পা ধুয়ে চলে এসেছি। তো ওদের বাড়িতে ভালোই অনেকেই খেয়েছিল, তো সবার খাওয়া হয়ে গেছে। আমি এসে দেখি সবাই খাচ্ছে, তো আমিও বসে গেছি। আর ওখানে তো বৈশাখীর মামা বাড়িতে খেয়ে আসছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাইনি, সময় পাইনি, বোঝোই তো একটা মেয়ে জামাই পেরোবে তাই ব্যস্ততা। তো এখানে গোলু দেখো, গোলুকে নিয়ে চলে এসেছিলাম রোডে খাওয়া দাওয়ার পরে। তো গোলু খুব হ্যাপি, তোমাদেরকে টাটা করছে, আর ও মানে রোড দিয়ে গাড়ি যাচ্ছে, তার জন্য সত্যি খুবই হ্যাপি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাতে থাকার জন্য, আর যারা চলে গেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একদিন, অন্য একটা ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, রাধে রাধে, টাটা।